আপনি প্রশ্ন করছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা। ছেলেদের জন্য লাল এবং হলুদ কাপড় পরা উচিত নয়, কথাটা সঠিক। জি, নামাজের সময় গা হাত পা চুলকায়, আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি? টয়লেট থেকে বের হয়ে কি ওযু না করলে গুনাহ হবে? ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা। লিখেছেন টাকুর নিচে জুব্বা পরা কি জায়েজ আছে? আপনি লিখেছেন ওযু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা। 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়ে ফেললে করণীয় কি? মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি? খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক? মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? আমি আর এক মুহূর্ত বিলম্ব না করে আপনাদের প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করতে যাচ্ছি। আব্দুল মতিন, আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? নামাজ কবুল হয়ে যাবে, কিন্তু মোবাইলে ছবি, অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন, সে অবস্থায় আপনার যে মন মানসিকতা থাকা উচিত সেটি হচ্ছে না। আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলে যদি থাকে, খারাপ কোনো কিছু যদি থাকে, তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ, ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ। বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না। সালাতে যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন, তাহলে সালাত তো হয়ে যাবে। বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর, আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে। সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত, তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না। এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক? না বোন, খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই, কারণ হাদিস আমাদেরকে এরকম কোনো নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে। অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে, আমার টুপিটা দাও আমি খেতে বসবো। অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে, ঢেকেও আপনি খেতে পারেন, এ বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই। আর রাশেদ খান লিখেছেন মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি? স্ত্রীর কাছ থেকে মহানা না চেয়ে মাপ চেয়ে নিলে সেটা জায়েজ হবে, কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেবে, এটা তো ছোটো লোকই, এটা তো স্পষ্ট ছোটো লোকই। আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যদি আপনি মহানা দেওয়ার ক্ষমতা না থাকে। হ্যাঁ, আপনি দেওয়ার ক্ষমতা ছিল, প্ল্যান ছিল, কোনো কারণে হয়ে উঠলো না, আপনি তখন মাফ চান, একটা ব্যাপার। সন্দেহাতীতভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যাবে। সূরা নিসা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফরিদা, অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা উপরে সন্তুষ্ট হবে উভয় পক্ষ, সেটাতে কোনো অসুবিধা নেই। কোরআন কারীমে অন্য আয়াতে আল্লাহ তাআলা আরও বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহর ব্যাপারে, তাহলে সেক্ষেত্রে ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো। কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবী মহর ধার্য হওয়ার পরে স্ত্রীর কাছে মাপ চাইছেন যে আমাকে মাফ করে দাও। এটা আমাদের কাপুরুষতা। এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব, ধরার সময় 10 লাখ 20 লাখ ধরি ভাবের জন্য, কিন্তু এরপরে মাপ চাই আমরা তলে তলে, এটা উচিত নয়, এটা কাপুরুষতা, এবং আগে থেকে সেজন্য আমাদের প্ল্যান থাকা উচিত। বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাপ চান, আপনি যদি মন থেকেই মাফ করে দেন, আপনার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। বেলাল হোসেন জানতে চেয়েছেন 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়ে ফেললে করণীয় কি? হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাউ দিবেন। অন্যান্য অনেক উলামা ইকরাম অবশ্য বলেন যে না, এই কারণে সিজদা সাউ দিতে হবে না। বিশেষ করে আরবি স্কলাররা বলেন যে না, এই জন্য সিজদা সাউ দিতে হবে না। সৌদি আরব উলামা ইকরাম সহ অনেকেই বলেন। মোহাম্মদ ইসলাম রুবেল আপনি প্রশ্ন করছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা। ভাই রুবেল, বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুনাহ বা কবিরা গুনাহ হবে না, বড় কোনো পাপ হবে না। তবে এই কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য, জাস্ট এইটুকু আমরা বলতে পারি। কিন্তু আপনার এর কারণে কোনো বড় গুনাহ হয়ে যাবে ব্যাপারটি এরকম না। বিশেষ ওযরের কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয়, আপনার জন্য সেটা জায়েজ রয়েছে। এবং নবী রাহমাহুল্লাহ সহিহ মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে উন্মুক্ত করে, অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়েজ আছে। একটি হাদিস এরকম রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তাআলাকে অন্তত লজ্জা করা উচিত, লজ্জাশীলতা থাকা উচিত। এজন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে, আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত, অনুত্তম, ভালো কাজ নয়। প্রয়োজন হলে করা যাবে। তার আরেকটা দলিল হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে আইয়ুব আলাইহিস সালাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন। তারপরে মুসা আলাইহিস সালামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন, পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে, তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন। এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে, তাছাড়া এগুলো আগের শরিয়াত, সেগুলোর বিধান আমাদের জন্য
হুবহু যে প্রযোজ্য তা নয়। আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা, তবে হারাম নয়। এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা? জি, হাদিস পড়তে পারেন। হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয়। ইসলামিক বই পুস্তক পড়ার জন্য অজু জরুরি নয়। অজু জরুরি হবে কোরআন কারীম যখন স্পর্শ করবেন পাঠ করার সময়, সেটি মুখস্থ পড়লে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আপনার মুখস্থ অজু থাকা জরুরি নয়। এরপরে মুক্তা চৌধুরী আপনি লিখেছেন মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? বোন মুক্তা, মসজিদের পাশে কবর দিলে বিশেষ কোনো উপকারিতা আছে বলে আমার জানা নেই, বরং আমাদের কবরে, আমাদের আখেরাতে, আমাদের আলমে বারজাখে উপকারিতাটি নির্ভর করে আমাদের আমলের উপরে। আপনি যদি ভালো আমল করে যান, আপনার কবর যদি জঙ্গলেও হয়, আপনি যদি কোনো পশুর পেটেও চলে যান, আপনি যদি সমুদ্র নিমজ্জিত হয়ে যান, আল্লাহ আপনার ধ্বংসাবশেষ যেখানে থাকবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য শান্তির ব্যবস্থা করবেন। আপনি জান্নাতি হিসাবে আল্লাহর কাছে নিবন্ধিত হবেন, আল্লাহর কাছে জান্নাতের মেহমান হিসাবে আপনি আপ্যায়িত হবেন। কিন্তু আপনার যদি আমল খারাপ থাকে তাহলে মসজিদের পাশে কেন, মসজিদের ভেতরে কবর দিলেও কিন্তু তার দ্বারা আপনি উপকার লাভ করবেন না। আপনি লিখেছেন মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? জুলকারনাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা? গোসল বিলম্ব করলে কোনো গুনাহ হবে না, তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান, পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে। আর মাঝে যদি অন্য কাজ করতে চান, রাতে গোসল ফরজ হয়েছে, আপনি ফজরের নামাজের আগ মুহূর্তে গোসল করবেন, তাহলে মাঝে অন্য কাজের জন্য, এমনকি ঘুমানোর জন্য উযু করে ঘুমানোটা হলো সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন, এটি করা ভালো। বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। গোসল, ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে, তো এটা উচিত নয়। এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে, উযু করে তিনি অন্য কাজ করতে পারেন, কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে, ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে, সেটা ভালো। কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই। সাইফুল আপনি লিখেছেন টাকুর নিচে জুব্বা পরা কি জায়েজ আছে? টাকুর নিচে জুব্বা পরা জায়েজ নয়। আপনারা অনেক সৌদিয়ানদেরকে দেখেন, তারা টাকুর নিচে জুব্বা পরে, মাথায় টুপি পরে, আবার উপরে একটা আপনাদের শেখরা যেরকম রুমাল পরে, এরকম একটা রুমালও পরে। তো এটা দেখে আপনারা হয়তো মনে করেন যে এই জুব্বা পরা বোধহয় জায়েজ আছে। না ভাই, মা আসফা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, নবী ইসলামের কোনো হাদিস আছে মা আসফা মিনাল কাবাইনি ফিন্নার, উপর দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায়, সেটা লুঙ্গি হোক, জুব্বা হোক, এমনকি পায়জামাও যদি হয়, সেটা যেগুলো উপরে পড়ার, সেগুলো যদি টাকনু নিচে যায় সেটা হারাম হবে। আর যেগুলো থাকেই টাকনু থেকে নিচের অংশ, যেমন মোজা, সেটা জায়েজ হবে। বা মোজার সাথে যদি আপনার পাজামা বা প্যান্ট ওরকম অ্যাটাচ থাকে, ওরকম অনেকে ডিউটি পোশাক হিসাবে থাকে, সেগুলো থাকলে সেটা জায়েজ হবে। আমরা হাবিবুর রহমান লিখেছেন টয়লেট থেকে বের হয়ে কি ওযু না করলে গুনাহ হবে? না, এটা কোনো জরুরি না, তবে সর্বাবস্থা ওযু অবস্থা থাকতে পারলে ভালো, জাস্ট ভালো, কিন্তু না করলে গুনাহ হবে এমন কোনো কথা নেই। ফেরদাউস সালাম লিখেছেন নামাজের সময় গা হাত পা চুলকায়, আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি? না, মুনাফিকের কাতারে যাচ্ছেন না। আসলে অনেকে আছে যে সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছেন না, তো এই জন্য শরীর চুলকায়। আপনি সালাতের অর্থ যদি বুঝেন, মর্ম বুঝেন, সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীরভাবে সালাতের প্রতি মনোযোগী হন এবং সালাত আদায় করেন সেরকম মনোযোগের সাথে, ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার এই সমস্ত মনে আসবে না। তবে এটার কারণে আপনি মুনাফিকের লক্ষণ নিজের মধ্যে আছে এমনটি মনে করি আপনি মন খারাপ করার কোনো কারণ নেই। ইব্রাহিম খলিল লিখেছেন ছেলেদের জন্য লাল এবং হলুদ কাপড় পরা উচিত নয়, কথাটা সঠিক। জি, অনেকগুলোর মধ্যে এটি উচিত নয়, মাকরুহ, হারাম নয়। আব্দুল বা এবং বেশ কয়েকটা হাদিসও আছে এটার সপক্ষে, আবার এর বিপরীতেও মত আছে ওলামায়ে কেরাম, অনেকে মনে করেন যে অসুবিধা নেই। আমরা বিস্তারিত ইনশাআল্লাহ এটা নিয়ে ভিডিও বের করব।